হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আবার চলে এসেছি। হ্যাঁ, ভালোই আছি, কিন্তু মন ভালো নাই। কেন গো, কি হয়েছে তোমাদের? অনেক দিন হয়ে গেল তোমার কোনো নতুন ভিডিও দেখছি না। তা তুমি কি ভিডিও করা ছেড়ে দিলে? আর করবে না? নিজের ট্যালেন্ট একটু দেখাও, দেখি আমরা একটু। নো প্রবলেম, আমি এসে গেছি আমার ভিডিওর ঝুলি নিয়ে। তোমাদের সবার মন ভালো হয়ে যাবে। তাই তুমি পারবে? তুমি পারবে আমাদের মন ভালো করে দিতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? তোমাদের জন্য তো এটুকু আমি করতেই পারি। বেশ বেশ, দেখি তাহলে আজকে কি ভিডিও নিয়ে এসছো। চলো দেখি, চলো তবে দেখে নিই আজকের ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লাভস আনলিমিটেড। এই দাদা। হ্যাঁ, কি হলো বল ভাই। অনেকক্ষণ হয়ে গেল, পেটটা কেমন খাই খাই করছে। কি খাই বলতো? আর তুই ওটা বাটিতে করে কি খাচ্ছিস? পাশে হরলিক্সের ফুটোটা রেখেছিস, তুই কি হরলিক্স খাচ্ছিস নাকি? হ্যাঁ, হরলিক্স খাচ্ছি। তুই খাবি? এনে। না না, আমি হরলিক্স টলিক্স খাই না, আমার ভালো লাগে না একদম। তুই খা। তাহলে তো জ্বালাস না আমাকে, মুভিটা দেখতে দে শান্তি মতো। তুই আর একটা কাজ করতে পারিস, আমুল দুধ খাবি কি? তাহলে বল। আমুল দুধ? বল রে, খাবি কি না? নয়তো আমাকে জ্বালাস না, যা পারবি নিজেই দেখে নে, সব সময় বিরক্ত করে। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, আমুল দুধ খাবো। কিন্তু আমুল দুধের কুটোটা কোথায় আছে তুই জানিস? মা তো কোথায় লুকিয়ে রেখেছে, আমি তো খুঁজেই পাই না। এই ব্যাপার, বড় ঘরে শোকেসটা আছে না, শোকেসের নিচের তাকে একদম ভেতরের দিকে ঢুকে যাবে, দুটো কৌটো সাইড করবি, দেখবি তোর আমুল দুধের কৌটোটা বেরিয়ে আসবে। যা, আর এখন ডিস্টার্ব করবি না একদম। ও আচ্ছা, বেশ ঠিক আছে। কিন্তু মা জানতে পারলে? মা জানতে পারলে তো খুব বকবে, মারতেও পারে। ওহ, নো প্রবলেম। মা যখন জিজ্ঞাসা করবে আমুল দুধ খেয়েছিস কিনা, তুই বলবি পিঁপড়েতে খেয়ে গেছে হয়তো। হুম? আচ্ছা দাদা, তোর মাথায় এত বুদ্ধি, হ্যাঁ? বেশ, আমিও তাই বলবো তাহলে, পিঁপড়েতে খেয়ে গেছে মা। ঠিক আছে ঠিক আছে, যা। থ্যাংক ইউ বলতে হবে না, যা যা। কি গো, চা খাওয়া হলো তোমার? বাজারে যাও এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি, এক্ষুনি যাবো আর আসবো। ভাই ভাই, মার 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 মার, এদিকে 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 এদিকে, এই তো এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, মা আমাদেরও কিছু খেতে দাও। ইয়া, চিকেন ডিনার। ওফ। হ্যাঁ বাবা, দিচ্ছি তোদের, একটু দাঁড়া, তোর বাবাকে ফর্দটা লিখে দিই, দিচ্ছি তোদের। আচ্ছা ঠিক আছে, নয়তো ভুলভাল যা পাবে সব নিয়ে চলে আসবে। কেন গো, আমি কি এতই ভুলাম না? হ্যাঁ, কেন নাও তুমি? বেশ, তুমি একটু দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। আমি তাহলে বাজারটা নিয়ে আসি, হ্যাঁ কেমন? A few moments later. এই বড়, তুই চা খাবি তো? না মা, আমি চা খাবো না, তুমি বরং আমাকে হরলিক্স বানিয়ে দাও। আর আমাকে একটু আমুল দুধ দাও, চেটে চেটে খাই। তাই না? এবার আমি বুঝতে পেরেছি আমুল দুধের কোটোটা খালি হচ্ছে কি করে। না না, আমি না, পিঁপড়েরা খেয়ে গেছে হয়তো। সেদিনও তোকে যখন বললাম, তুই একই কথা বললি। আর তাছাড়াও সেদিনের পর থেকে তো আমি লক্ষণ রেখা দিয়ে রেখেছিলাম, তাহলে পিঁপড়েতে খেলো কিভাবে? ছোট, বল। হ্যাঁ রে ছোট, আমুল দুধের কোটোটা খালি খালি লাগছে কেন? তুই কি খেয়েছিস? কই না তো, আমি তো খাইনি, দেখো পিঁপড়েতে খেয়ে গেছে। হ্যাঁ তাও হতে পারে,
পিঁপড়ের যা উপদ্রব বেড়েছে, আমি বরং লক্ষণ রেখা দিয়ে রাখি, তাহলে আর পিঁপড়ে আসতে পারবে না। হ্যাঁ মা, তুমি তাই করো, দেখবে আর পিঁপড়েতে খেতে পারবে না, কিন্তু আমি খেয়ে নেব। আচ্ছা, তুই তাহলে পিঁপড়েদের সর্দার, তাই না? বেশ। হ্যাঁ মা, আমিও দেখেছি ভাই মাঝে মাঝেই আমল দুধের কোটো থেকে আমল দুধ চুরি করে খায়। তবে রে, ও মা, দাদাও তো হরলিক্সের কোটো থেকে হরলিক্স নিয়ে খায়। দাদার থেকে তো শিখেছি আমি এসব। তুমি দাদাকে কিছু বলবে না বলো? হ্যাঁ রে বড়, তুইও, তোরা দুটোতে চোরে চোরে মাছ দুটো ভাই হয়ে গেলি। হ্যাঁ হ্যাঁ, বল আর খাবি? আর খাবি বল বল। না মা, আর খাবো না, হরলিক্সের দিন, আর খাবো না। ছোট, আমি আর খাবো না মা, আর খাবো না, আমল দুধের দিব্যি।